শেখ হাসিনা জালেম, শেখ হাসিনা মুসলিম না, শেখ হাসিনা উমুক, শেখ হাসিনা তুমুক, ও তো চলে গেছে, পালাইছে। এখন চাঁদা খেয়ে নেয়। কি বলে এটাকে, কোন কোন জেলা প্রশাসক কোন মহিলাকে জানাবে বিচারের প্রস্তাব, নিজের শালার বউকে নিজে তালাক নিয়ে তারপর আবার বিয়েও করতেছে না, ঘুরাচ্ছে। এখন তো শেখ হাসিনা নাই, সে ইজ নো মোর। তার বাপের কোনো মূর্তি বাংলাদেশে নাই। বহু জায়গায় তার বাপ দাদার নাম পর্যন্ত মিটে গেছে। এখন অপরাধ কে করছে? তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে শেখ হাসিনা দোষী না। তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে আমরা বাংলাদেশিরা দোষী। বিকজ শি ইজ নট হিয়ার, সে এখানে নাই। লাঞ্ছিত, অপমানিত। এবং বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ যখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল, যখন পাকিস্তান বাংলাদেশ উভয় ছিল না, ভারত ছিল, তখনও এই ভূমিতে কেউ এত অপমানিত হয় নাই যত লাঞ্ছনা নিয়ে শেখ হাসিনা এই দেশ ত্যাগ করেছে। তুমি যদি এই বর্গ কিলোমিটারে মাপো, ইংরেজরা পর্যন্ত এত অপমানিত হয়ে এই ভারত ত্যাগ করেনি, এই উপমহাদেশ ত্যাগ করেনি। ইংরেজরা যারা শোষণ করেছে কোটি কোটি মানুষকে, যারা লুট করেছে এদেশের সমস্ত সম্পদ, ইংরেজরা পর্যন্ত এত অপমান হয়ে যায়নি যতটা অপমান শেখ হাসিনা হয়েছে। যে টাকার মধ্যে তার বাপ, নদীর মধ্যে তার বাপ, ব্রিজের মধ্যে তার বাপ, বিমানবন্দরে তার বাপ, রাস্তার মধ্যে তার বাপ, লাইট জ্বলে তার বাপ, জন্মদিনে তার বাপ, মৃত্যুদিনে তার বাপ, গরু জবাইতে তার বাপ, বাপ 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 বাপ, সে আর তার বাপ উভয় চলে গেছে। এখন চাঁদা নেয় কে? এখন কেন ওই 14 বছরের 18 বছরের মেয়ে জানাবে বিচার না করার প্রেসার ফিল করবে? ওয়াই? কেন সে এখন প্রেসার ফিল করবে জানা না করার? তাকে কে প্রেসারাইজ করতেছে? কে সে নেতা? শেখ হাসিনা তো নাই, ওবায়দুল কাদের তো নাই, শেখ মুজিব তো বহু আগে মারা গিয়েছে। কেন এখন সে ফিল করবে নেতার প্রেসার? এখন কেন? এখন কারা জুয়াড়িকে আশ্রয় দেয়? এখন কারা গাজুটিকে আশ্রয় দেয়? এখন রাস্তার চাঁদা কে নিচ্ছে? ফুটপাতের চাঁদা কে নিচ্ছে? এখন চাঁদা কে নিচ্ছে? ভ্যানওয়ালা টাকা দিচ্ছে ও কোন দলের? রিক্সাওয়ালা টাকা দিচ্ছে ও কোন দলের? ফুটপাতের সামনে দোকানদার টাকা দিচ্ছে ও কোন দলের? পানি বিক্রি করে ফেরিওয়ালা, আমরা বিক্রেতা, ও টাকা দিচ্ছে ও কোন দলের? ও কোন দলের? মেয়েকে ইফটিজিং করে, কিছু বলা যাচ্ছে না। কোন দলের কারণে? শেখ হাসিনা তো নেই, শি ইজ নট হিয়ার। তার বাপের মূর্তি পর্যন্ত নেই এখন, আলহামদুলিল্লাহ। সো এখন কে করছে? এটা প্রমাণ হচ্ছে, এটা প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা দোষী না। অপরাধীর যদি পরিণতি শেখ হাসিনার মতো হলেই শিক্ষা হয়, তাহলে এই দেশের 20 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষ পালাইতে হবে, তারপর এই দেশ ঠিক হবে। অপরাধীর শাস্তি যদি শেখ হাসিনার মতো হইতে হয়, অপরাধীর অপরাধের প্রতিফল যদি এই দেশ রাতের আধারে পালাই যেতে হয়, দিনের আধারে আলোতে পালাই যেতে হয়, তাহলে 6 কোটি মানুষ পালালে বাংলাদেশ ঠিক হবে। 10 কোটি মানুষ পালাইলে বাংলাদেশ ঠিক হবে। এর আগে ঠিক হবে না এই দেশ। মিনিমাম 10 কোটি মানুষ পালানো, ভাগাইতে হবে দেশ থেকে। আদারওয়াইজ এর কিভাবে ঠিক হবে? ট্রাকে চাঁদা খেয়ে নেয় এখন। হ্যাঁ, এখন কি মামলা করতে টাকা লাগে না? না লাগলে আলহামদুলিল্লাহ, না লাগলে আলহামদুলিল্লাহ। এখন কি বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে যেই জবরদস্তি করে অপরাধ আর অন্যায় হতো, এগুলো কয়টা বন্ধ হয়েছে? নাম বলো তো একটু। এই দেশ থেকে শুধু আওয়ামী লীগ গিয়েছে, তার সমস্ত অপরাধ রয়ে গেছে। কারণ অপরাধ আওয়ামী লীগ করেনি, অপরাধ করেছে বাংলাদেশি মানুষ। অপরাধ বিএনপি করছে না, অপরাধ করছে বাংলাদেশের মানুষ। বিএনপি 15 বছর ছিল না, অপরাধ ছিল, আওয়ামী লীগ ছিল। এই আওয়ামী লীগ চলে গিয়েছে, অপরাধ রয়ে গেছে। সবাই বলছে বিএনপি করতেছে, আমি বলছি বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, বাংলাদেশের বাংলাদেশিরা করে অপরাধ। মায়ের ছেলে করে, স্ত্রীর স্বামী করে, ছেলের বাবা করে, মেয়ের বাবা করে, জামাইয়ের শ্বশুর করে, ভাতিজার চাচা করে, ভাগিনার মামা করে, মামার ভাগিনা করে। এই দেশে আমরা বাংলাদেশিরা অপরাধী, কোন দল অপরাধী নেই দেশে। এই মানুষগুলো দল করে। এই অপরাধী মানুষগুলো কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ এনসিপি করবে, কেউ ওই নাগরিক পার্টি, নতুন করে একটা পার্টি হয়েছে এটা করবে। বাংলাদেশের মানুষ করবে এই পার্টিগুলা। এরপর
দোষ দেবে বিএনপি, দোষ দেবে আওয়ামী লীগ, দোষ দেবে এনসিপি, দোষ দেবে জাতীয় পার্টি, দোষ দেবে জামাত ইসলাম, দোষ দেবে হেফাজত ইসলাম, অথচ মানুষগুলো দোষী। মানুষ দলের কি বিচার হবে নাকি? 10 কোটি, 5 কোটি, 1 কোটি, 2 কোটি, 4 কোটি মানুষ দিয়ে দল, এত দলের বিচার করবে কি? মানুষগুলোর বিচারের আওতায় আনা উচিত। মানুষগুলোকে বিচারের আওতায় আনা উচিত। দল নিয়ে কথা বললে দল বলবে যে আমরা ওকে বহিষ্কার করে দিয়েছি। বিএনপির মধ্যে এরকম লোক হইতে পারে না, জামাত ইসলামের মধ্যে এরকম লোক সহ্য করতে পারি না, আওয়ামী লীগের মধ্যে এমন লোক আমরা পছন্দ করি না, আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি বহু আগে। ব্যাস, দল বেঁচে গেল, দল বেঁচে গেল। পুলিশ করলে পুলিশ বলবে আমরা তো ওকে বরখাস্ত করেছি, আর্মি করলে আর্মি আমরা তোকে বরখাস্ত করেছি। জামশেদ মজুমদারের মতো কোনো মাদ্রাসায় চাকরি করে যদি হুজুর করে কোনো অন্যায়, মাদ্রাসা বলবে আমরা তো ওনাকে চাকরিচ্যুত করেছি, বহিষ্কার করে দিয়েছি, আপনারা যা বিচার করেন করেন। আমাদের মাদ্রাসার সাথে ওর কোনো সম্পর্ক নাই, আমাদের দলের সাথে ওর কোনো সম্পর্ক নাই, পুলিশের সাথে ওর কোনো সম্পর্ক নাই, আর্মির সাথে ওর কোনো সম্পর্ক নাই, বিএনপির সাথে ওর কোনো সম্পর্ক নাই, মসজিদের সাথে ওর কোনো সম্পর্ক নাই। বলবে প্রতিষ্ঠানের বিচার করবা নাকি তোমরা? প্রতিষ্ঠানের বিচার করতে গেলে তো তোমরা জীবনও পারবা না। তোমরা বিচার করতে হবে মানুষের। মানুষটা অপরাধী, মানুষটা অপরাধী। ও লজ্জা পায় না ওর ঘরে যেতে, ওর পুরো পরিবার অপরাধী। ওর বাপ কোনোদিন ওর বিচার চায় না, ছেলে ঘুষ খায়, ছেলে নেতাগিরি করে, চাঁদাবাজি করে, বাপ কোনোদিন বিচার চায় না যে আমার ছেলে চাঁদাবাজি করে। বাপ বলেনি যে এই বেটা তুই পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষ, তোর চাঁদাবাজি বন্ধ কর বেটা, নাহলে বাড়ি থেকে বের হ, তুই তোর চাঁদাবাজি করে তোর মতো থাক। বাপ বলে যে আমি বেকার, আমি তো কাজ করবো পারি না। আরে ভাই,